হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানিও বন্ধুরা আমার ভিডিওটা আজকের তোমাদের কেমন লাগলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সব কিছু নিয়ে ভিডিওটা করেছি, লাড্ডুর খেলাধুলা, বাড়িতে পুজো, বিশ্বকর্মা পুজো। তো কোন কোন বন্ধুদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে সেটাও কমেন্টে জানিও। তো আশা করি সব বন্ধুদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়, ছোটোখাটো মানে পুজো, সাইকেল গাড়ি অনেকেই পুজো করায়। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো আর কমেন্টে আমাকে জানিও। তো দেখো লাড্ডু এখানে একটা ডাম্পার নিয়ে খেলা করছে আর চাকাটা ঘোরাচ্ছে। ও নিজের মনে খেলতে খুব ভালোবাসে। ওর পিছনে কিন্তু কেউ লাগলে ও কিন্তু বিরক্তি হয় বেশি, আর ও ইচ্ছা মতো খেললে ও কিন্তু খুব সুন্দর খেলা করে বাড়িতে। তো আমাদের লাড্ডুর খেলা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখেছো লাড্ডু কিরকম গাড়ি চালাচ্ছে? তো আমাদের গাড়িটা মানে আমার বাপের বাড়ি, আমার ছোটো কাকু গাড়িটাই নতুন নিল। তো গাড়িটা চলো তোমাদেরকে দেখাবো। আর লাড্ডু চেপে গিয়েছে, চেপে গিয়ে গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। তো চলো তোমাদেরকে গাড়িটা দেখাই। মানে কাকুর ব্যবসা আছে তো তাই গাড়িটা নতুন, আগে একটা ছিল তো ওটা বিক্রি করে এটা আবার নতুন নিল। তো গাড়িটা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। গাড়ির কালারটা কীরকম হয়েছে। বাড়ির সামনে দাঁড় করানো আছে। তো নিয়ে এসেছে আজ, মানে বিশ্বকর্মা পুজোর দিনই নিয়ে এসছে, সকাল দিকে, তার আগের দিনে নিয়ে এসছে, সরি বন্ধুরা, বিশ্বকর্মার পুজোর আগের দিন নিয়ে এসছে। গাড়িটা ঘুরে দেখায়। লাড্ডু এখানে চেপে থাক আর আমি গেটটা লাগিয়ে দিয়েছি। আর পুরো গাড়িটা তোমাদেরকে একটু দেখাবো। আমি ক্যামেরাটা এদিক দিয়ে করে ওই দিক দিয়ে নিয়ে যাই, পিছনটা একটু দেখায়। তো এখানে সব কিছু মালপত্র নিয়ে যাওয়া হয়, মানে কাকুর লাইট প্লাস সব কিছু বক্স টক্স নিয়ে সব ব্যবসা করে। তো তোমাদের যদি কারোর লাগে কমেন্টে কিন্তু জানিও। বড় বড় প্রোগ্রাম কাকু ধরে, সব কিছু বাউল অর্কেস্ট্রার সব কিছুই ধরে বড় বড় প্রোগ্রামে, ফাংশন টানশন সবই। তো যদি কারোর প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানিও, অবশ্যই যোগাযোগ করিয়ে দেবো। আর গাড়ির মধ্যেই ফোন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারেও যোগাযোগ করতে পারো। তো বাউলের যশোদা সরকার, মানে আরও যার নামি দামি যেগুলো আছে সেগুলো কিন্তু প্রোগ্রামে যায় কাকু। তো আশা করি সবাই নামটা শুনেছো। যশোদা সরকারের বাউল হয়ে থাকে, অর্কেস্ট্রার আরও অনেক কিছুই প্রোগ্রাম ধরে। আর লাইটেরও ব্যবসাও আছে। তো যেটারই দরকার কমেন্টে জানিও। আর লাড্ডু দেখো গাড়িতে নিজের মনে খেলা করছে। ওকে গাড়ির মধ্যে বস করিয়ে দিয়েছি, ও ইচ্ছা মতো খেলা করছে। সব ঠিকঠাক ঘুরে গেছে তো? আমি কালকে এসেছি। গেটটা লাগিয়ে দেখো কিরকম তাকিয়ে আছে এদিকে। এই দেখো নাকে হাত দিচ্ছে একবার, এই যে, এই বাবা, গাড়ি থেকে নামতে খুঁজছে না বন্ধুরা, ও গাড়িতেই চেপে থাকবো বলছে। আর গাড়ির ভিতরটা এতটাই গরম করছিল যে নামতেই চাইছিল না। আমি বলছি নেমে আয় নেমে আয়, তাও নামবে না, ও গাড়ির মধ্যেই চেপে থাকবে। দেখেছো গাড়ির হ্যান্ডেল কীরকম ঘোরাচ্ছে, ঘুরিয়েই যাচ্ছে।
সিটের অবস্থা করেছে দেখেছো? এই দেখো, ও দুষ্টুমিটা শুধু দেখতে থাকো। ওর কথাবার্তা শুনলে না মাথা খারাপ হয়ে যাবে। বেশ একটু একটু আদো আদো কথা বেরিয়েছে, তো কথাগুলো শুনতেও কিন্তু খুব ভালো লাগে। এই দেখো বাড়ির মধ্যে চলে এসেছে, স্নান টান করে মায়ের কাছে আবদার করছে ও কিছু খাবে। মা ওখানে বড়া ভাজছিল, তাই ও বড়া একটু মা দিয়েছিল, তো ঝাল লেগে গিয়েছে, তাই বলছে জল খাবে। বড়াতে ও ঝাল জিনিস একটু বেশি পছন্দ করে, তো ঝালটাও খেতে ছাড়বে না আর জলও খেতে ছাড়বে না, দুটো একসঙ্গেই খাবে, জলও খাবে ঝালও খাবে। তাই মা একটু জল খাইয়ে দিল। এই দেখো ছুঁড়ে দিয়ে দিল, বড়াটা হাতে ছিল ছুঁড়ে দিল। এই দেখো আবার একটু খেয়ে নিচ্ছে। নিজে হাতে খাবে বাটি করে, কুড়িয়ে দিচ্ছে মা, ওখানে পড়েছিল খাবে না। সব বুঝে। কিরকম ঝাল লাগছে, কিরকম করছিস মুখটা? এটা টাকা ওই ছোট্ট ছোট্ট পায়ে মানে হালকা যখন মানে চলতে শিখেছিল, এখন একটু বড় হয়েছে, তো এই যে এখন যে বয়সে একটু একটু চলা, একটু আদো আদো কথা বাচ্চাদের শুনতে বেশ ভালোই লাগে। মন খারাপ হলেও মনে হয় যে ওদের সঙ্গে কথা বলে ওদের মুখটা দেখে সব কিছু ভুলে থাকা যায়। এই দেখো জলটা ওখানে ফেলতে বললো, মা ফেলে দিল। এই দেখো ওর সব খাওয়া হয়ে গেল। পুচির সঙ্গে কথা বলছে। পাটা ধরে রেখে দিয়েছে। বাবার নাম বলছে পাপু। এই দেখো এটা হচ্ছে আমার ছোট কাকু আর এটা আমার আর একটা কাকু। তো এই ছোট কাকুই গাড়িটা নিয়েছে, ওরা দুজনে বসেছিল, কাকু আর দুটো কাকু। তাই ভাবলাম যে একসঙ্গে তো কোনোদিন, আমার বাবারা তো 5 ভাই, একসঙ্গে কোনোদিনও মানে সব কাকু বাবাদেরকে একসঙ্গে পায় না, কিন্তু যখন একসঙ্গে 2 জন 3 জন 4 জন হয় না, তখন মনে হয় যে ছবিটা তুলেই রাখি। তো এখানে হচ্ছে আমাদের বাড়ির উঠোনের মধ্যে সাইকেল গাড়ি সবারই একসঙ্গে নামিয়ে দিয়েছে, একসঙ্গেই পুজো হবে। পুরোহিত মশাই চলে এসেছে, আর এটা হচ্ছে আমাদের ট্রাক্টর, মানে আমাদের বাড়িরই চাষের জন্য যেটা ছোট হ্যান্ড ট্রাক্টর বলে সেটাই। তো দেখো পুরোহিত মশাই চলে এসেছে, সব সাইকেল গাড়ি একে একে সিঁদুর দিতে সময় চলে যাচ্ছে ব্রাহ্মণের, তাই একটু হেল্প করে দিচ্ছে রোহিত। মালাগুলো গাড়িতে গাড়িতে পরিয়ে দিচ্ছে, ব্রাহ্মণই বলল যে একটু পরিয়ে দিতে, তাই ও পরিয়ে দিচ্ছে। তাহলে একটু পুরোহিত মশাইয়ের একটু সাহায্য হবে। আর জানো তো বন্ধুরা, পুজো করতে করতে আমাদের এখানে আমাদের পুরো গ্রামটাতে একটাই তো পুরোহিত মশাই, তাই পুজো হতে হতে প্রায় 2টো হয়ে গিয়েছিল। ओम नमो गोविंद
ओम नमः ब्राह्मण शासनमस्ताय ओम नमः विकर्मसंजाय ओम रागमाद परमो नमः ह्रीं क्लीं ओम तारमं सर्वमंगलमंगले शिवे सर्वार्थ साधके सर्वमितौ के कोई नारायण नमस्ते ओम नमः विश्वकर्मा देवता ब्रह्मा ओम नमः कंदकर्मा विश्वकर्मा देवता ब्रह्मा ओम नमः धीकं नमः विश्वकर्मा देवता ब्रह्मा ओम नमः धूपं नमः विश्वकर्मा देवता ब्रह्मा ओम नमः विश्वकर्मा देवता यागच्चैयादिष्ट याकृष्णं क्रांति सर्वमंगलमंगले शिवे सर्वार्थ साधके सर्वमितौ के गौरी नारायण नमस्ते ओम नमः श्रीकृष्णाय श्रीकृष्णाय ओम स्वस्ति ओम नमः ब्रह्मणाय ओम ब्रह्मण्य हिताय जगद्धिताय कृष्णाय नमः इति विष्णु हिताय नमः जाय स्वाहा ओम नमः कृष्णाय नमः ओम नमः भगवते मुकुन्दाय इदं चंदो मे सुन्यो ओम नमः विद्युत्याय तुलकं भारतं नमः भगवते नमः जाति कर्मया देवं परिपूर्णं तस्मै नमः ओम সব শেষে এই যে এই গাড়িটাতে সিঁদুর লাগিয়ে দিল ব্রাহ্মণ। তো আমাদের পুরো পরিবার একসঙ্গেই থাকে যখন পুজো হয়, মানে সবাই একসঙ্গে বসে, কাকিমা, মা, বোনেরা, ভাইরা থাকে। তো যারা বাড়িতে থাকে তারাই কিন্তু একসঙ্গেই যখন পুজো হয় তখন একসঙ্গে বসে। তো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের ওখানে কীরকম পুজো হয় জানা নেই, কমেন্টে সেটাও জানিও কীরকম হয়। আর আমাদের এরকম ব্রাহ্মণ বাড়িতে এসে পুজো হয়, আর আমাদের বাড়িতে উঠোনে সবগুলো একসঙ্গে ওভাবে মানে যখন ধুয়ে এক কাছে নামিয়ে দেয়, তারপর ঠাকুর এসে পুজো করে দেয়। কিন্তু এবারে আমাদের গোটা গোটা নারকেল দেয়, নারকেল ফাটানো হয়, কিন্তু এবারে নারকেল দেওয়া হয়নি, কারণ আমার দাদু মারা গিয়েছে, তাই অসুচ আছে, 1 বছর হয়নি, মানে এখনো 6 মাসও হয়নি। তাই আমাদের মানে পুজোটা নারকেল ফাটানো হবে না, ব্রাহ্মণ শুধু বলেছে যে এমনি পুজোটা হবে। তো যেটুকু পুজো হওয়া সেটুকুই হবে, বেশি বড় করে পুজো হবে না। কিন্তু আমাদের যখন মানে পুজো হয় তখন কিন্তু একটু বড় করেই হয়, নারকেল ফাটানো হয় সব কিছুই। তো পরের বছর চেষ্টা করব। তো কেমন লাগলো বন্ধু, টাটা।